বাঁকুড়া জেলার ছাতনা ব্লকের অন্তর্গত ঘোড়ামুলি গ্রাম। সেই গ্রামে মা, বাবা, দিদি, অন্তঃসত্ত্বা স্ত্রীকে নিয়ে বসবাস বিধান বাবুর। একটা সময় বিধানবাবুর মা সনকা দেবী লোকের বাড়িতে কাজ করে ছেলেকে মানুষ করেছে বলে দাবি করেন। অবশেষে 2016 সালে পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন আয়োজিত এসএসসি গ্রুপ সি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে 2018 সালে ছাতনা ব্লকেরই একটি হাই স্কুলে যোগদান করেন বিধানবাবু। ব্যাস, একটা সরকারি চাকরি মানে গোটা জীবন নিশ্চিন্ত, আর ফিরেও তাকাতে হবে না, এটাই বলতে বা দেখতে অভ্যস্ত সমাজের সকল স্তরের মানুষজন। নিশ্চিন্ত হয়েই বিধানবাবু ব্যাংকের থেকে লোন নিয়ে মাথার ওপর শক্ত ছাদ তৈরি করেন। কিন্তু ভাগ্যের নিষ্ঠুর পরিহাসে আদালতের নির্দেশিকা জারি হওয়ার পর মাথায় যেন আকাশ ভেঙে পড়েছে এই পরিবারের। প্রসঙ্গত 2022 সালে বিধানবাবুর ক্যান্সারের মতো মারণ রোগ ধরা পড়ে। চাকরি করার পাশাপাশি দিদির এমসে চলে তার চিকিৎসা। আদালতের নির্দেশিকা অনুযায়ী চাকরি চলে যাওয়া এজন্য মরার ওপর খাড়ার ঘা। কি করবে, কি হবে, কোথায় গিয়ে দাঁড়াবে পরিবারটি, কিভাবে মিলবে ক্যান্সারের চিকিৎসার টাকা, এই সব ভেবে বিধানবাবু সহ পরিবারের সকলে দু চোখের পাতা এক করতে পারছেন না। নুন আনতে পান্তা ফুরোনো সংসারের কি লক্ষ লক্ষ টাকা ঘুষ দিয়ে চাকরি পাওয়া সম্ভব? যদি সম্ভবও হয়, প্যানেলে থাকা বেনজলদের জন্য উপযুক্ত তদন্ত হোক, এটাই দাবি সমাজের সকল স্তরের মানুষজনের। দুর্নীতি যেন পশ্চিমবাংলাকে কিছুতেই পিছু ছাড়ছে না। শিক্ষা থেকে স্বাস্থ্য, সকল স্তরের মতো দানা বেঁধেছে এই দুর্নীতি। কে দায়ী এতগুলো ছেলের চাকরি চলে যাওয়ার জন্য? কে নেবে এই মানুষগুলোর সংসারের দায়ভার? বারে বারে এই প্রশ্ন চিহ্নটাই থেকে যাচ্ছে। অবশ্যই দেখুন, রাজ্য সরকার আমাদেরকে চাকরি দিয়েছে, অবশ্যই দায় রাজ্য সরকারের। ঠিক আছে, মানে একটা কথা একটা দাদা একদিন বলছিল আর কি, ঠক বাঁচতে গিয়ে পুরো গ্রাম উজাড় হয়ে গেছে। আপনারা উপযুক্ত তদন্ত করুন, যারা 2 নম্বরি করেছে, যারা ঘুষ দিয়েছে তাদের শাস্তি দেন। আমাদের গ্রাম বাংলার ছেলে, আমি জানি আমাদের পাশাপাশি যে বন্ধু বান্ধবরা আছে বা দাদারা, তারা একটিও এই অন্যায়ের সাথে সংযুক্ত নয়। তারা যথারীতি পরিশ্রম করে এবং পড়াশোনা করে চাকরি পেয়েছে। কিন্তু যারা এসি রুমে বসে পড়ে এই চাকরিগুলোর সঙ্গে আপনার কি বলবো সমঝোতা করছি, ঘুষ নেওয়া নিয়ে করছি, যারা দিচ্ছে তারাও এসি রুমে, যারা নিচ্ছে তারাও এসি রুমে। শুধুমাত্র আমাদের মতো গ্রাম বাংলার গরিব ছেলেমেয়েরা তাদের ওই অন্যায়ের শিকার হচ্ছে। এই যে আমরা ক্যান্সার, সেক্ষেত্রে কতটা অসুবিধার ভিতরে পড়তে হবে এই চাকরি চলে যাওয়ার পরে? দেখুন, যেখানে আপনি কষ্ট করে আমার শুধুমাত্র লড়েছিলেন, চাকরি করছিলেন, পরিবার পরিজন নিয়েছিলেন। ক্যান্সার তো ধরুন বুঝতেই পারছেন কত বড় একটা মরণ রোগ। হ্যাঁ, সেটার সাথে লড়াইয়ের সাথে সাথে আবার হঠাৎ করে এই মানে জীবনের শেষ অবলম্বন ছিল এই চাকরিটুকু, সেটাও যেতে বসেছে আর কি। সেটা প্রকৃত বিচারে যায়নি। দেখা গেছে হাইকোর্ট না, আমি শুনুন, আমার শারীরিক পরিস্থিতিকে সামনে রেখে আমি চাইনি যে আমার চাকরি বহাল থাক। যদি আমি অন্যায় করে থাকি, যদি আমি ঘুষ দিয়ে থাকি, আমি পরীক্ষায় ফেল করে যদি চাকরি পেয়ে থাকি, আমার যেন চাকরি চলে যায়। আর আমি যদি প্রকৃত পরীক্ষা দিয়ে পড়াশোনা করে সমস্ত কিছু কোয়ালিফাই করার পরে যদি চাকরি পেয়ে থাকি, তাহলে যেন আমার চাকরিটা থাকে। বাঁকুড়া থেকে মোহাম্মদ শাহজাহান আনসারীর রিপোর্ট, 99 নিউজ বাংলা।